হাদিসের মধ্যে আসছে, যখন ঈমানদার মানুষ মারা যায় তাদের জন্য গ্রামের যত পক্ষীকুল আছে সব কিছুই কান্না করে। যত মানুষ আছে ঈমানদার ব্যক্তির জন্য কান্না করে, একজন ভালো মানুষের জন্য কান্না করে। শুধু এতটুকুই সীমাবদ্ধ না, একটা ভালো মানুষ যে রাস্তা দিয়ে হাঁটতো, একজন ভালো মানুষ যে জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করত, একটা ভালো মানুষ যে জায়গায় দাঁড়িয়ে একজনকে দ্বীনের কথা আহ্বান করত, একজনকে নামাজের কথা বলতো, একজনকে আল্লাহর বরত্বের কথা বলতো। একটা জায়গায় গিয়ে একটা মানুষ কিভাবে প্রথমে তার সাথে সুসম্পর্ক স্থাপন করে পরে তাকে মসজিদমুখী করা যায়, কিভাবে তাকে নামাজি করা যায়, কিভাবে তাকে ভদ্র বানানো যায়, কিভাবে তাকে শিষ্টাচার বানানো যায়, কিভাবে তাকে গ্রামের মধ্যে উন্নয়নমূলক কাজ করা যায়, কিভাবে মানবতার কাজ করা যায়, এইটা নিয়ে যে ফিকির করত, যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় হেঁটে, যে জায়গায় দৌড়ে এইগুলো কাজ করত, ওই মানুষ যেদিন মারা যাবে ওই জায়গাগুলো কান্না করবে, ওই হাঁটার রাস্তাগুলো কান্না করবে, আর ফেরেশতারা তো কান্না করবেই করবে। এই জন্য বলা হয় এমন জীবন দুনিয়াতে গঠন করতে হবে যে মারা গেলে দুনিয়ার মানুষ কান্না করবে, আর সেই মানুষ জান্নাতে গিয়ে হাসবে। এটাই আমাদের ফিকির। মসজিদ বড় করেছি কিভাবে মসজিদে মুসল্লি বাড়ে, কিভাবে এখানে শান্তিতে নামাজ পড়া যায়, এটাই ফিকির। এই জন্য বলতে চাই, আমাদের এই দুনিয়ার লাইফে আমরা একটু ভালো হওয়ার ফিকির করি। আমার আপনার যখন সময় হায়াত শেষ হয়ে যাবে, তখন আর আমরা যদি একবার বলি যে আল্লাহ, সূরা মুনাফিকুনের শেষের দিকে আসছে, তখন যারা গুনাহের কাজ করার কারণে জাহান্নামে যাবে তারা আফসোস করে বলবে, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে আরেকটু সুযোগ দিন, হে আল্লাহ আপনি আমাকে আরেকটু সুযোগ দিন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দুনিয়াতে আমাকে পাঠান, আমি একটু দান সদকা করব, আর একটু নেক কাজ করে আমি আবার আসব। আর একবার সুযোগ আল্লাহ তাআলা দেওয়া যায় না? এই আয়াতটা শুধু এক জায়গায় না, অনেক জায়গাতেই আসছে। অনেক জায়গাতে মানুষ আফসোস করে বলবে যে আমাকে আর একবার সুযোগ দিন।